ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে বিরিয়ানি রান্না করলাম। তো কিভাবে রান্না করলাম ভিডিওটি দেখতে থাকুন। তো আমি মুরগিটাকে সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি। আর আমি এখানে পোলাও চাল সুন্দর করে ধুয়ে নিয়েছি আর হাফ কেজি পরিমাণে গরুর দুধ জাল করে নিয়েছি। আর আমি এখন সব উপকরণগুলো রেডি করে নিচ্ছি। যাই হোক, এখানে মুরগির মাংস দেখতে পাচ্ছেন, পেঁয়াজ, কাঁচামরিচ আর বিরিয়ানি মশলা, সাথে টক দই ছিল। যাই হোক, আমি কড়াইয়ে এখন তেল গরম করতে দিয়েছি। আমি এখন তেল গরম হয়ে এসেছে, আমি এখন চালটা ভেজে নিব মিডিয়াম আছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তো আমার চাল ভাজা শেষ, আমি এখন ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেরেস্তা করে ভেজে নিব। আর আমি তেজপাতা, দারুচিনি, সাদা কালো এলাচ রেডি করে নিয়েছি, এগুলো এখন দিয়ে দিব। আর এই পেঁয়াজ বেরেস্তা করতে করতে আমি এদিকে মাংস এখন ম্যারিনেট করে নিব। মাংসগুলো দিয়ে দিলাম, এখানে লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, আর রাঁধুনি বিরিয়ানি মশলা অর্ধেক পরিমাণে দিব আর অর্ধেক পরিমাণে রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য। আমি এটা এখন মেখে নিচ্ছি, কিন্তু আমি ভুলেই গেছি এখানে দই ব্যবহার করতে হবে। তা আমি দই নিয়ে আসলাম, আমার বাসায় টক দই ছিল না, সেজন্য আমি মিষ্টি দই ছোটো চামচে 5 চামচ পরিমাণে দিয়ে দিলাম। আর সুন্দর করে মেখে নিব এখন। তো আমার মাখানো শেষ হয়ে এসেছে প্রায়। আমি এখন আদা, রসুন, জিরা পেস্ট দিয়ে দিলাম। আর এটা এখন সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার করে। তো আমার ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব আর সুন্দরভাবে কষাবো। মাংস কষানোর উপরেই কিন্তু বিরিয়ানির টেস্ট নির্ভর করবে। একদম বাদামি কালার হয়ে মাংস ভাজি ভাজি করে কষাইতে হবে। মাংস থেকে যখন তেল বের হয়ে আসবে তখন কষানো হবে, বুঝতে পারবেন। তা না হলে আপনারা ততক্ষণ কষাতেই থাকবেন। তো আমার মাংস কষানো শেষ, আমি এখন পোলাও চাল ঢেলে দিব, ভেজে রাখা চাল দিয়ে দিলাম। আর আমি হাফ কেজি পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। আর এখন আমি বাকি সব মশলা দিয়ে দিব এখানে। গরুর দুধটা আগে কিন্তু জাল করে নেবেন আপনারা। এখানে কেউ কিশমিশ অ্যাড করতে পারে। আমি এখন লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে, আর বাকি যে রাঁধুনি মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কিশমিশ, আলু বোখরা এখানে আপনারা অ্যাড করতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিলাম 8 থেকে 10টি, আর গরম পানি দিলাম। আমি নেড়ে চেড়ে, এখন আমার মনে হচ্ছিল আর একটু পানি লাগবে, তো আমি পানি দিয়ে দিব। আমি 2টা স্লাইড লেবু চেপে দিলাম। তো একবারে পোলাও হয়ে গেলে আপনাদেরকে দেখাবো। এখন লো আঁচে রেখে দেখেন আমার পোলাওটা হয়ে গিয়েছে, খুবই সুন্দর। তবে একটু পানি আছে, আমি ঘুরিয়ে নিয়ে এটা সুন্দর করে একটু নেড়ে চেড়ে দিব যেন ভিতরে পানিটা শুকিয়ে যায়। আর এই সময় কিন্তু অবশ্যই লো তাপে রাখবেন, একদম কম তাপে, না হলে পুড়ে যাবে। তো আমি কিন্তু খাবারটা বিরিয়ানি হয়ে গেলে আমি থালাটাতে আমি পরিবেশন করতে পারিনি, আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম সেজন্য। যাই হোক, সেজন্য আমি খাওয়ার ভিডিওটা সবার কাছে শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা ফলো করে দিবেন, পাশে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।